গৌরের বদন চাঁদ। গৌরের জন্মদিন কবে বলো দেখি, বলো। এতদিন কীর্তন শুনছো, বলা তো উচিত। গৌর হরির জন্মদিন। বাহ, খুশি হলাম শুনে। এই দোল পূর্ণিমা মানে সামনের পূর্ণিমা, আজকে তো মাঘী পূর্ণিমা, এই ঠিক পরের পূর্ণিমাটাই দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমাতে মহাপ্রভুর জন্ম হয়েছিল, তাহলে পূর্ণিমা হবে মানে চাঁদ আকাশে নিশ্চয়ই আসবে। কিন্তু যে পূর্ণিমায় মহাপ্রভু জন্ম নিল সেই পূর্ণিমায় কিন্তু আকাশে চাঁদ আসেনি গো মায়েরা, আসেনি। কেননা রাহু মনে মনে ভাবলো যে মহাপ্রভু জন্ম নিচ্ছে, আকাশে চাঁদ থেকে কি হবে, ও চাঁদ থাকার থেকে না থাকাই ভালো। তাই আকাশে এসে রাহু চাঁদকে গিলে ফেললো। এটা ভাবের দৃষ্টি, কিন্তু আমি কিন্তু যুক্তির দিকে যাচ্ছি। রাহু কেতু এসব আমাদের বিজ্ঞান সায়েন্সে কিছু নেই, কিন্তু আমাদের ধর্মীয় শাস্ত্র সিদ্ধান্তে আছে। রাহু এসে, আমি ভাবের দৃষ্টিতে বলছি, রাহু এসে গিলে ফেললো চাঁদকে, যে চাঁদ তোর থাকার দরকার নেই, পৃথিবীতে জন্ম হয়েছে গৌর বদন চাঁদ, তুই এবার থেকে কি করবি। তাই মায়েরা আকাশে চাঁদ গিলে ফেললো রাহু। এবার রাহু যখন গিলে ফেললো, সেই পূর্ণিমাতে চাঁদ মহাপ্রভুর বদন দেখতে পেল না। কিন্তু রাহুর তো গলা কাটা, কি গো মায়েরা, গলা কাটা না? চাঁদ গিলে ফেলেছে বটে, কিন্তু গলা থেকে তো বেরিয়ে গেছে। যেই বেরিয়ে গেছে, পরের পূর্ণিমায় আবার চাঁদ এসছে দেখতে। দেখে কি দেখছে জানো? চাঁদ হাউ হাউ করে কাঁদছে। ওগো দয়াময়, ওগো গৌর হরি, তুমি জন্ম নিয়েছ, তোমার মুখের দিকে যে একবার তাকাবে সে কি আর আমার দিকে তাকাবে গো? তাই আমি আকাশে থাকবো না, আমি লাফ দিয়ে পড়বো। আকাশের চাঁদ লাফ দিয়ে পড়ে মহাপ্রভুর চরণের নখ হয়ে গেছে। এটা পদকর্তার ভাবের দৃষ্টিতে তিনি বলছেন যে মহাপ্রভু নাকি তার চরণের যে 10টা নখ, হাতের যে 10টা নখ, সব চাঁদেরই অংশ, চাঁদের মতো উজ্জ্বল। তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম, নিন্দিত হাতক পানি সামানে সারে নে যা দাদানি পাবাদা মাপা মা পা গা মা পা গা মা পা, নিন্দিত হাতক রে গা মা রে পা মা মা রে গা রে সারে জানি জানি নে যা দাদানি পাবাদা মানি জানি পা গা মা পা গা মা পা, নিন্দিত হাতক কান্তি কলে বড় গর্বিত মার কমার, গর্বিত মার কমার, গর্বিত মার কমার, গর্বিত মার কমার। এখানে যারা বাবারা, বিশেষ করে বাবাদেরকে বলছে, এই যে বাবারা আপনারা গান শুনছেন, আপনারা বাড়ির কর্তা, ইনকাম আপনারা করছেন, রোজগার আপনারা করছেন, টাকা পয়সার হিসেব রাখছেন, আপনারা বাড়ির আপনারা হত্যাকর্তা। কিন্তু যতই আপনি হত্যাকর্তা হন না কেন, আপনিও কিন্তু একজনের কাছে জব্দ। কার কাছে জব্দ আপনি? আপনার গিন্নির কাছে আপনি জব্দ। কর্তা যতই হম্বিতম্বি করুক, বউয়ের কাছে ঠিক জব্দ। কি গো বাবা, ঠিক কি না? ও মায়েরা, ঠিক না? এতক্ষণ পরে মায়েদের মনে আনন্দ হয়েছে, ঠিক বলেছে, এই ঠিক কথা। আমাদের কাছে জব্দ হবে না? তাহলে মায়েরা, আপনারা খুব এই দিক দিয়ে কিন্তু খুব লাকি। আপনারা কর্তাকে বশীভূত করে রাখেন, ঠিক। দেখুন, এইসব রসিকতার কথা আমি রসিকতাই দিয়ে বলছি, কিন্তু আসল কথা শোনো। নিন্দিত হাটক কান্তি কলে বড়। বাবাদেরকে বলছি, বাবারা যখন দেখবেন বউয়ের সঙ্গে খুব ঝামেলা হয়েছে, মনে করুন খুব ঝগড়া, এক সপ্তাহ মুখ দেখা দেখি নেই, আপনার দিকে তাকালেই মুখ ফিরিয়ে নিচ্ছে, যদি সন্ধ্যেবেলায় গিয়ে বলছেন কি গো এক কাপ চা হবে, সারাদিন খাটাখাটনি করে বলছেন কি গো একটু অন্তত শরবত জল দাও, এক সপ্তাহ কোনো কথা নেই। সেই সময় আপনাদের বউকে ভোলানোর একটা রাস্তা বলে দিচ্ছে। বউ ভুলার রাস্তা কি? আমিও তো ভুক্তভোগী, জানি আমি ভালো করে। শোনো, বউয়ের সঙ্গে যখন খুব ঝামেলা হবে, যখন দেখছেন কথা বলছে না,
তখন আপনি ভালো করে একটা মোটা বেশ টাকার বান্ডিল নিয়ে যাবেন, বর্ধমান টাউনে যাবেন, যত বড় বড় গয়নার দোকান আছে ওইখানে পিসিচন্দ্রের দোকানে ঢুকবেন, আর মোটা বান্ডিলটা খরচা করে 2 ভরি সোনার হার নিয়ে আসবেন। এসে কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলবেন না মুখে, শুধু মায়ের সামনে এরকম ঝুলিয়ে দেবেন। দেখবেন সঙ্গে সঙ্গে পায়েস আসছে, দুধ আসছে, চা আসছে। তাহলে মেয়েরা কিন্তু সোনাতে ভালোবাসে, সোনাকে খুব ভালোবাসে। ও মায়েরা, সোনা তোমরা পড়তে ভালোবাসো না? খুব ভালোবাসে। আর বর্ধমানের মেয়েদের সোনার গয়না বেশি আছে, আমি জানি। হাতে পরে, গলায় পরে, কানে পরে, আঙুলে পরে, নানান রকম 10 লাখ টাকার গয়না। কিন্তু মায়েরা, ওই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গয়নাগুলো একদিকে জড়ো করো, আর ঠিক তার পাশে বসিয়ে রাখো আমার সোনার গৌরাঙ্গ মহাপ্রভুকে। লোকে কাকে নেবে আর কাকে ছাড়বে? কে কোনটা নেবে? তোমরা কি নেবে? সোনা নেবে না গৌর নেবে? গৌর নেবে কি? এ নাকি সোনা নেবে? এ সোনা নেবে। এখানে গঙ্গার জল কোথায় আছে বলো, ডুবিয়ে মারবো। ও মায়েরা, তোমরা কি নেবে? গৌর নেবে। গৌরের রূপকে, গৌরের যে অঙ্গকান্তি, সেই অঙ্গকান্তিটা সোনাকে আঙুল দেখে নিন্দে করে বেড়াচ্ছে। নিন্দিত হাটক, হাটক মানে সোনা। এই সোনা, খবরদার নিজের সঙ্গে গৌর হরির তুলনা করবি না। ওরে সোনা, তুই হলি একটা নিরস কঠিন ধাতু। ও মায়েরা, খিদে পেলে আপনি সোনার হাটটাকে নিয়ে খান, চোষেন, খিদে মিটবে। আংটি হয়তো একটা আঙুলে আছে, আঙুলটা খিদে পেয়েছে, আংটি চুষতে শুরু করুন, খিদে মিটবে। কিন্তু আপনি যদি একবার গৌরের চরণে গৌর গৌর বলতে নিজেকে নিবেদন করে দেন, ক্ষুধা কেন, জগতের সকল দুঃখ এক নিমেষে দূর হয়ে সে প্রেমানন্দে মেতে যাবে, সকল ক্ষুধা মিটে যাবে। তাহলে গৌর বড় না সোনা বড়? গৌর বড়। নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মারং। আর সেই গৌর হরি কি করে জানো? ভক্তদেরকে দেখলে তার বদন প্রান্ত কেমন হয় জানো? শোনো, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষ, বিকটিত গদ গদ ভাষ। তারা ভাবে গদ গদ কথা বলে, গদ কথা বলে, প্রাণ গৌর হরি আমার গদ গদ কথা বলে। প্রাণ গৌর আমার গদ গদ কথা বলে। যার মুখের দিকে তাকালে আপনার সকল যন্ত্রণা দূর হয়, আপনি তো তার মুখের দিকেই তাকাবেন বাবা। দেখবেন গ্রামে বা পাড়ায় বা শহরে কিছু কিছু লোক আছে যাকে দেখতে খুব ভালো, ফর্সা টকটক করছে, সুন্দর দেখতে, নায়ক নায়িকার মতো, কিন্তু তবুও তার মুখের দিকে তাকানো যাচ্ছে না। কেননা তার মুখটাই এমন টেরা বেঁকা, আর মুখটাই তার এমন গম্ভীর, তার মুখের দিকে তাকালে আপনার দিন খারাপ হয়ে যাবে। সবসময় মুখটা একে মুখ টেরা বেঁকা, মুখের দিকে তাকালে আপনার গাপিত্তি জ্বলে যাবে, আর তার মুখ আরো বাংলার 5 হয়ে যাবে যদি এই বলগোনা বাজার কমিটিটা তার কাছে কীর্তনের জন্য চাঁদা চাইতে যায়। এই যে বলগোনার এই যে বাজারের কমিটিটা যদি তার কাছে চাঁদা চাইতে যায় যে কীর্তনের জন্য, ও দাদা, আরে ভাই কি খাবো, দুপুরবেলা ভাত টাত তোরা খেতে দিবি না নাকি রে? কলকাতা লাইনে কি করতে এসেছিস? আরে বলগোনা এটা বড় কীর্তন হচ্ছে, হোক না, অসুবিধা কি আছে? আর হোক না মানে কত লোকের খাবার দাবার হচ্ছে, কত মানুষ খাচ্ছে, 8-9 হাজার লোক নাকি প্রসাদ পেয়েছে। বাহ, খুব ভালো, হ্যাঁ, খুব ভালো। এত বড় কীর্তন হচ্ছে। তা দাদা, হ্যাঁ। আপনার তো বিরাট বড় রাজপ্রাসাদের মতো বাড়ি, 3 তলা বাড়ি নতুন করেছি। নতুন করেছেন তো, এই দুটো ফরচুনার আছে দেখছি সামনে, ও আমার আপনার? এই সবই তা দাদা, হ্যাঁ। চাঁদা চাঁদা? ভাই তোদের পয়সা নেই, কীর্তন করাস কেন? হ্যাঁ, দুপুরবেলায় ঝামেলা করতে হয়েছে। দেখেছো মুখের ভাষা? পয়সা নেই তোরা কীর্তন বলে করাস পয়সা কেন? নেই, কীর্তন করাস কেন? এই দিবি কি হ্যাঁ কিনা? এই দুপুরবেলায় এসে দে যাও, দে ছেড়ে দে, ছেড়ে দে। দে দে, বাজাতে যা, ফ্রিজে দে, ছেড়ে দে। ওহো মায়েরা, 500 টাকা ছিঁড়িটা দেখো খালি।
বাজার করে ফিরেছে আলু কিনতে গিয়ে, ওইটা রেখে দিয়েছে খাতার পাতার তলে, বলে কীর্তন নিয়ে এলেই ওইটা চাঁদা দেবো। হ্যাঁ ধুলো, তোর পয়সা নিয়ে তুই মো। একে সে তার মুখটা টাড়া বেঁকা, একেই তার মুখটার দিকে তাকালে গাফিত্তি জ্বলবে, আর কীর্তনের জন্য চাঁদা চাইলে আপনার তার মুখ বেঁকে যাবে। কিন্তু মহাপ্রভু তার মুখটাই এমন, ঠোঁটের কোণে এমন মুচকি হাসি, যে মুখের হাসিটার দিকে তাকালে জগতের যন্ত্রণা সকল কিছু দূর হয়ে যাবে। ভবরোগ, মায়ারোগ, সংসার রোগ, ত্রিতাপ জ্বালা সব এক নিমেষে দূর হয়ে যাবে। আপনারা বলছেন এসব কথা শুধু শুনতেই ভালো লাগে, প্রমাণ কি আছে? বলে প্রমাণ নেই। জগাই মাদাই সব থেকে বড় প্রমাণ, চাঁদ কাজী সব থেকে বড় প্রমাণ, চাপাল গোপাল প্রমাণ, কেশব কাশ্মীরি প্রমাণ, সার্বভৌম প্রমাণ, হাজার হাজার প্রমাণ পড়ে রয়েছে চৈতন্য চরিতামৃতে। এই নিজ নব রাগ ও বিমোহিত মানস বিকচিত গদ গদ ভাষা পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণ শীলম, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণ শীল, ভবিত দুর্মতি রাধা মোহন, ভবিত দুর্মতি রাধা মোহন, ভবিত দুর্মতি রাধা মোহন, ভবিত দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল। পদকর্তা রাধামোহন ঠাকুর বলছেন যে গোবিন্দ চরণে, গৌর চরণে যেটা পাবে সেটাই হলো সর্বোৎকৃষ্ট, সেটাই সর্বশ্রেষ্ঠ। রাধামোহন ঠাকুর বলছেন যে বিভিন্ন দেবদেবীর পুজো করলে বিভিন্ন রকমের লাভ পাওয়া যায়। এই যে কিছুদিন আগে সরস্বতী পুজো করলে, কেন পুজো করলে মায়েরা? সরস্বতী পুজোর কেন করে? বিদ্যা বুদ্ধি যাতে লাভ করে, তার জন্য সরস্বতী পুজো। লোকে লক্ষ্মীর পুজো করে কেন? ব্যাংকে যাতে টাকা পয়সা বেড়ে যায়। বিশ্বকর্মা পুজো করে কেন? যাতে কলকারখানা ভালো হয়। গণেশের পুজো করে কেন? যাতে ব্যবসা বাণিজ্য ভালো হয়। কিন্তু এদের যার যার পুজো করছেন সবার কাছে যাবেন, পাটা জড়িয়ে ধরে বলবেন, হে দেবতা, হে দেবী, আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র রাধা গোবিন্দের ব্রজ প্রেম আস্বাদন করতে চাই। কারোর দেওয়ার ক্ষমতা আছে? সরস্বতী, কালী, ওই গণেশ, লক্ষ্মী পারবে? সে প্রেম আপনাকে পেতে গেলে গৌরের চরণ ধরতে হবে। একবার গৌরের চরণ ধরো, সঠিক ভক্তি করো, দেখবে প্রেমে তোমার হৃদয় এত পূর্ণ হবে যে জগতের শ্রেষ্ঠ ধন তুমি লাভ করতে পারবে। তাই মায়েরা সকাল সন্ধে বা ঘরে বাইরে যেখানেই থাকবে গৌরের নাম নিতে যেন কোনোদিন ভুলো না। যখনই সময় পাবে হৃদয় দিয়ে প্রাণ ভরে আনন্দ করে গাইবে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। আমি হঠাৎ করে ধরেই ফেললাম গানটা। বাবা, এই গানটা ভাল লাগে? হ্যাঁ, যদি বলেন তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গানটা গাইবো? ও মায়ের এই গানটা ভাল লাগে তো? ভজ গৌরাঙ্গ গান ভাল লাগে? সিরিয়ালের দিব্যি, দিব্যি না দিলে কথা শুনবে না। ও মায়েরা সিরিয়াল বেশি ভালো না কীর্তন বেশি ভালো? তাহলে এই যে ভজ গৌরাঙ্গ গান সবার প্রিয় গান, তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটি মায়েরা তোমাদের যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও তারা জোরে জোরে। এই কীর্তন বন্ধ, বাড়ি যাব। ও মায়েরা কি করলে? এক কলসি দুধে এক ফোঁটা চোনা ফেলে দিলে। আমি কি বলবো, আবার কি করলে দেখো। আমি বলছি যে যারা যারা এই গানটা ভালোবাসো না তারা উলুধ্বনি দিতেছে। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। তা ভুল যখন হয়েছে এবার শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তালাই দাও দেখি।
না না, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? তাহলে ভালো যখন, আচ্ছা বাবারা ভালোবাসো তো নাকি? বাবারা ভালোবাসেন তো? যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর হরি বল। বাহ, তাহলে বাবারাও ভালোবাসে। আর এই গানটা আপনারা যদি গত বছর গোটা সারেগামাপা দেখেন, তাহলে এই গানটা আমি কিন্তু সারেগামাপায় গিয়েছিলাম। আপনারা দেখেছিলেন? হ্যাঁ, সারেগামাপা দেখেছিলেন। আবার তো সারেগামাপা আসছে 3 মাস পর, আবার দেখবেন তো? অনেকে বলছে বাবা তুমি নেই, আমি দেখে কি করবো? আমি আবার যাবো মাঝে মাঝে, আপনারা দেখবেন। সারেগামাপা সারা বাংলা থেকে প্রতিভাগুলোকে খুঁজে খুঁজে নিয়ে আসে। তাদের একটাই বক্তব্য, গান তোমার ভালো গাইতে হবে। কি করবে না করবে দেখার দরকার নেই। এসি ঘর দেবো, এসি ফ্ল্যাট দেবো, এসি গাড়ি দেবো, খেতে দেবো, ভালো থাকতে দেবো, ভালো, সব ভালো, গান ভালো করতে হবে, এটা মূল শর্ত। সকল গানের ভিড়ে আপনাদের আশীর্বাদে, আমার নিতাই চাঁদের কৃপায় আর আমার মহাপ্রভুর কৃপায়, আপনাদেরই আশীর্বাদে কীর্তন গান নিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছি, আপনাদের আশীর্বাদে। এটা আমার অহংকারের কোনো জায়গাই নেই। অনেকেই এখন ইউটিউবে দিতে শুরু করেছে। হ্যাঁ, আপনাদের আমি আশীর্বাদ সেরেছে, আমাকে এই অপরাধে ফেলবেন না। আশীর্বাদ যদি দেওয়ার ক্ষমতা থাকে, একটা জায়গা আছে সেখানে আশীর্বাদ, আপনি যদি যান একবার গোটা গোটা আশীর্বাদ পাবেন। যাবেন সেখানে? আধখানা চান, আধখানাও পাবেন। সেই জায়গাটায় ঘুরে এলেই হবে। জায়গাটা বলবো? জায়গাটা হচ্ছে আমার নিতাই বাড়ি, বীরচন্দ্রপুরে নিতাই বাড়ি। আমি সারেগামাপায় যাওয়ার আগে ওইখানে একবার প্রণাম করে এসেছিলাম। আমার নিতাই চাঁদ বোধহয় কৃপা করেছে। সকল কাজের মূল কাজ হলো ভক্তি, শ্রদ্ধা। এগুলোই যদি না থাকে তাহলে হবে না। তাহলে গৌরাঙ্গর নাম, গৌরাঙ্গের গান আপনারা যেখানে সময় পাবেন মন দিয়ে গাইবেন। তা আজকে সুযোগ যখন পেয়েছেন, আর আমিও যখন পেয়েছি, এই গানটা আপনারা আমার সঙ্গে করতালি দিয়ে গাইবেন, গাইবেন, এমন জোরে জোরে গাইবেন যাতে কাটোয়া লোকাল বন্ধ হয়ে যায়। প্রাণ খোলা গান গাইবেন। মায়েরা গাইবেন তো? চলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। বাহ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ। বাহ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সেই জন। বাহ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, নিতাই গৌর হরি হরি। বলো আনন্দ হয়েছে? হ্যাঁ, হয়নি? এই আনন্দর কোথাও পাবে? বাংলাতে আনন্দ পাওয়ার একটা মাত্র গান আছে, সেটা হচ্ছে কীর্তন গান। কীর্তন গানের মধ্যে যে আনন্দ, সে আনন্দ আপনি সারা পৃথিবীতে খুঁজলেও পাবেন না। তাই মহাপ্রভুর নাম, রাধা মোহন ঠাকুর বলছেন যে ক্ষোভিত দুর্মতি রাধা মোহন নামক নিরূপম লীলম।
মহাপ্রভুর নাম, মহাপ্রভুর গান একমাত্র হৃদয় দিয়ে গ্রহণ করতে পারলেই তার কৃপা, তার প্রেম পাওয়া সম্ভব। কিন্তু আমি সেই অভাগা, যে সবাই প্রেম পেল, আমি সেই প্রেম থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার ভাগ্যে সে প্রেম হলো না, সেই প্রেম আমার ভাগ্যে আমি পেলাম না। তাই মহাপ্রভু, মহাপ্রভু দয়া করো মোরে, আমি যেন তোমার চরণ ধরে পড়ে থাকতে পারি। নামক নিরূপম লীলা হে, 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 নিরূপম লীলা। গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এইবার যাব আমরা বৃন্দাবনের দিকে। এই বৃন্দাবনে ও কাটোয়া লোকাল বন্ধ করে দিলে, হেঁটে হেঁটে বাড়ি যাবে, হেঁটে চলে যাবে। তুমি যদি যেতে না পারো আমাকে বলবে, আমি গাড়ি দিয়ে পৌঁছে দিয়ে আসবো। কাটোয়া লোকাল ঠিক থাকবে, সবই ঠিক থাকবে যদি নিজেই ঠিক থাকতে পারো গৌরচরণে, সব চলে আসবে নিজের কাছে কাছে। তাই আমাদের গৌরচন্দ্রিকা সমর্পণ করে এবার আমরা বৃন্দাবনের দিকে যাব। এইখানে আমার একটা আপনাদের কাছে একটু 2 মিনিট আমার কথা আছে আপনাদের কাছে। আপনারা প্রত্যেককে একটু মন দিয়ে এই কথাটি শুনবেন। আপনারা ভক্ত, আমি বিশেষ করে আমি পশ্চিমবঙ্গের কীর্তন গাইতে গিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার মধ্যে আমি 3টে জেলাকে খুব শ্রদ্ধা করি, খুব সম্মান করি। 3টে জেলাকে, সেটা হচ্ছে আপনাদের বর্ধমান জেলা, আপনাদের পাশে আছে বীরভূম জেলা, আপনাদেরই পাশে আছে মুর্শিদাবাদ জেলা। এই 3টে জেলাকে আমরা খুব সম্মান করি, খুব শ্রদ্ধা করি। এই বর্ধমান জেলায় গান গাইতে আসতেও নিজেদের ভালো লাগে, কেননা এই বর্ধমান জেলা 250 পদকর্তার জন্মভূমি। যে বর্ধমান জেলায় রঘুনন্দন ঠাকুরের মতো ঠাকুর এসেছেন, আপনাদের পাশেই শ্রীখণ্ডে রঘুনন্দন ঠাকুরের মতো ঠাকুর, গৌর গুণানন্দ ঠাকুর, নরহরি ঠাকুর, মুকুন্দ কবিরাজ, দামোদর পণ্ডিত, বিরাট বড় একটা টোল, এবং জ্ঞানদাস ঠাকুর, লোচন দাস ঠাকুর, মানে কত বলবো, রামচন্দ্র কবিরাজ ঠাকুর, গোবিন্দ দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য প্রভু, আমি বলে শেষ করতে পারবো না বর্ধমানের এত গুণ। আমার আপনাদের চরণে ঘোর বিশ্বাসও যেমন আছে, তেমন আপনাদের চরণে একটা নিবেদনও আছে। নিবেদন হলো, বাংলার কীর্তন গান বাংলার শ্রেষ্ঠ সম্পত্তি, ঐতিহ্যময় সম্পত্তি। তার জন্য পদকর্তা জন্ম নিয়েছে বর্ধমানে 250। বীরভূমে সব থেকে প্রাচীন কাল থেকে কীর্তন হচ্ছে 800 বছর ধরে, জয়দেব গোস্বামী থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম পর্যন্ত বীরভূমে চর্চা হচ্ছে। আর মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি সংখ্যক পদাবলী লেখা হয়েছে। তাহলে বাংলার সাহিত্যের জগতে, বাংলার কীর্তন জগতে 3টে জেলার গুরুত্ব অপরিসীম। আপনারা সেই জেলার মানুষ, এত কষ্ট করে আপনাদের এদিকে যে কীর্তনের অনুষ্ঠানের যে অনুরাগ আমি দেখতে পাই, সেটা পশ্চিমবঙ্গে সব জায়গায় দেখা যায় না। আমার এই কর্তৃপক্ষগণ তারা হাজার হাজার মানুষের কাছে গিয়ে হাত পেতে তারা ভিক্ষা কালেকশন করে তারা আপনাদের জন্য অনুষ্ঠান করাচ্ছে। আপনাদেরকে একটা সামান্য কথা বলি, যে কীর্তনিয়ার গান শুনলে আপনার কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি হয়, সঙ্গীতের প্রতি ভালোবাসা জন্ম নেয়, আপনার ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তির জন্ম নেয়, সেই কীর্তনের গানগুলো শুনবেন। আর যে কীর্তন শুনলে শুধু দ্বন্দ্ব আর মারামারি ঝগড়াঝাটি শুরু হয়, সেই কীর্তন শুনে কোনো লাভ নাই। আপনাদের নতুন করে কিছু বলতে হবে না, আপনারা ফেসবুক, ইউটিউব সব জায়গায় খবর পাচ্ছেন, নতুন করে কিছু বলবো না আমি। আমার কথা হলো, সত্যিকারের কীর্তন যদি বেঁচে না থাকে, তাহলে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। একটা কথা মাত্র
মাথায় রাখুন, যদি বাংলার বুক থেকে অরিজিনাল কীর্তন বন্ধ হয়ে যায়, তাহলে সেই দিন বাঙালি জাতির জীবনের চরম সর্বনাশ ঘটবে, একদম চরম সর্বনাশ। মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত তনু আমাদের বিশ্বাস তিনি এসেছেন একটাই জিনিস দিতে, সেদিন সেটা প্রেম। জাত পাত বর্ণ ধর্ম সকল কুসংস্কার সব মুক্ত করে দিয়ে শুধু হরিভক্তি করে দিয়ে, লোকের গলার মধ্যে হরিনামের মালা দিয়ে সবাইকে ভক্ত করতে এসেছেন। সেই অরিজিনাল কীর্তন যেন বন্ধ না হয়। এমনকি এটাও আমি চ্যালেঞ্জ দিয়ে বলে রাখলাম, আমার কীর্তনের মধ্যেও যদি আপনারা পদাবলী খুঁজে না পান, তাহলে আমার কীর্তন শোনার দরকার নেই, শুনবেন না। সত্যিকারের কীর্তন শুনবেন, সত্যিকারের কীর্তনটাকে ধরে রাখবেন। তার জন্য আপনাদেরও দায়বদ্ধতা রয়েছে, আমাদেরও দায়বদ্ধতা রয়েছে। সঠিক গান শোনার দায়বদ্ধতা আপনাদের, সঠিক গান শোনানোর দায়বদ্ধতা আমাদের। তাই এত কষ্ট করে এত সুন্দর একটা অনুষ্ঠান এই কর্তৃপক্ষরা তৈরি করেছে। তাই তাদের একটা বিনম্র নিবেদন যে আপনাদের চরণ প্রান্তে যাবে ভিক্ষার আঁচল নিয়ে, আপনারা যার যেমন খুশি আমার গৌর গুণানু কীর্তন মহোৎসবে আপনারা প্রাণ ভরে দান দেবেন। একজন 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 বাবা, একজন আস্তে 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 আমি বলে দিলে তারপরে আপনি আসুন, চলে আসুন, আপনি একজন আসুন, চলে আসুন, স্টেজে আসুন আপনি। হ্যাঁ, আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আপনারা হাজার হাজার মানুষ এসেছেন, আপনাদের চরণ প্রান্তে মহাপ্রভুর পথের পথিক হয়ে তারা আঁচল পেতে যাবে। আপনাদের কাছে ভিক্ষা করার আগে আমার এই স্টেজে কর্তৃপক্ষের একজন ভক্ত আসছেন, ওনার আঁচলে আসর থেকে দান দেওয়াটা শুরু হবে। আমার তরফ থেকে আমার দান আমি এখান থেকে দেওয়াটা শুরু করলাম। নিতাই গৌর হরি বল। এইবার আরেকটা কথা, আমি দানটা দিলাম, এই দিয়ে দেওয়া শুরু করলাম। এইবার আপনাদের কাছে আপনাদের চরণ প্রান্তে যাবে, যার যত খুশি, যার যতটুকু দেওয়ার ইচ্ছা আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন। এই কীর্তন আপনাদের কাছে এবং গ্রামে গ্রামে সত্যিকারের কীর্তন যেন সঠিকভাবে বজায় থাকে তার চেষ্টা আপনারা করবেন। তাই আমরা এতক্ষণ গৌরচন্দ্রিক আস্বাদন করছিলাম, এবার আমরা একটা বৃন্দাবনের ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব, আর সেই ভজনের সঙ্গে এই আপনাদের দানটা চলবে। আপনারা প্রাণ ভরে দান দিয়ে দিন। চলুন এইবার আমরা বৃন্দাবনে অনুরাগ দেখার জন্য আমরা বৃন্দাবনে ভজন গাইতে। কি একটা ভজন গাইবো নাকি নাই বাদ দেব? গাইব একটা ভজন? আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে ভজন গাইতে গাইতেই যাই। ততক্ষণে আপনারা দান পর্যায়টা শেষ করে নিন। চলুন। হরিনাম 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 বসে हरिनाम बसे हरिनाम बसे हरिनाम बसे जिनके हृदय हरिनाम बसे जिनके हृदय हरिनाम बसे तिन और का नाम लिया न लिया तिन और का नाम लिया न लिया जिनके हृदय हरि नाम हरि 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 नाम 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 हरि नाम 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 हरि नाम नाम
हरि नाम 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 हरि नाम नाम नाम, जिनके द्वार पर गंग बहे, जिनके द्वार पर गंग बहे, तिन कूप का नीर पिया। जिनके द्वार पर गंग बहे, जिनके द्वार पर गंग बहे, तिन कूप का नीर पिया न पिया, तिन कूप का नीर पिया न पिया। আপনাদের এখানে কাছাকাছি গঙ্গা কোথায়? ও আচ্ছা, কাটোয়া। কাটোয়া, হ্যাঁ, আপনাদের কি কাটোয়া? উদ্ধারণপুরটাও কাছাকাছি? উদ্ধারণপুরটা, হ্যাঁ, ও কাটোয়াটা আপনাদের কাছে। আচ্ছা, এই যে কাটোয়ায় যে গঙ্গা, সুরধনী গঙ্গা, আচ্ছা ভাবুন তো, যে লোকটার বাড়ি গঙ্গা নদীর একেবারে পাড়ে, মানে কাটোয়া নদীর পাড়ে, তার কত ভাগ্য যে রোজ একবার করে গঙ্গা স্নান করবে। আপনি যদি মনে করেন যে আপনার বাড়ির সামনে গঙ্গা, সেই গঙ্গাতে জীবনে স্নান না করে বছরে একবার আপনি যাচ্ছেন গঙ্গা সাগরে ডুব দিতে, আপনার পুণ্য হবে? পুণ্য হবে? আরে ঘরের সামনে গঙ্গা, সেখানে আগে ডুব দাও। খনার বচন অনুসারে শয়নোত্থান পাশমোড়া, তার মধ্যে ভেমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, ইহাই নিয়েই কাল কাট, আর ইহাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। ও মায়েরা, ব্রত করেন তো? সব থেকে সেরা ব্রত কোনটা? সব থেকে শ্রেষ্ঠ ব্রত কোনগুলো? একাদশীর ব্রত। এবার একাদশী যদি আপনি বছরে 24-25টা করতে নাই পারেন, আপনার জন্য 4টে একাদশী আছে। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী আর ভৈমী একাদশী। 4 দিন একাদশী যদি করেন, ওই 24টার ফল আপনি পেয়ে যাবেন। যারা ভক্ত তারা বলছে 4 দিন বড্ড বেশি হয়ে যাচ্ছে, খিদে পাবে, না খেয়ে থাকতে হবে, 4 দিন পারবো না। আরে ঠিক আছে, 4 দিন যদি না পারো তাহলে বছরে 2 দিন করো। পাগলার 14 পাগলির 8। পাগলা মানে এখানে কে? পাগলা মানে কে? আমাদের পুরো ধর্মটার মধ্যে একটাই পাগল আছে, সে হচ্ছে ভোলা পাগলা, শিব ঠাকুর। তার মতো পাগল আর তার মতো ভক্ত আর তার মতো বৈষ্ণব জগতে কেউ নাই। তাহলে তার চতুর্দশী করো, যদি না পারো তাহলে মা দুর্গার অষ্টমী করো। বলে 2 দিন, তাও পারবো না। বলে এটাও যদি না পারো তাহলে ভগার খালে ডুবে মরো। ভগার খাল মানে এখানে গঙ্গা, ভাগীরথী গঙ্গা, তাই ভগার খাল একটা চলতি শব্দে বলে দিয়েছি, ভগার খাল। তাই বছরে যদি আপনি কিচ্ছু করতে না পারেন, একটা দিনের জন্য অন্তত শ্রদ্ধা করে যদি গঙ্গার জলে স্নান করতে পারেন, তাহলে আপনার সকল পুণ্য লাভ হবে। কেন না, গঙ্গা যে সে নদী নয়, গঙ্গা স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর পাদ পদ্ম থেকে পতিতা। তাহলে যে ভগবান বিষ্ণুর পাদ পদ্ম থেকে প্রকাশিত হয়েছে, তার জলে স্নান করলে পুণ্য তো হবেই। जिनके द्वार पर गंग बहे, जिनके द्वार पर गंग बहे, तिन कूप का नीर पिया न पिया, तिन कूप का नीर पिया न पिया। जिनके हृदय हरि नाम सनि द सनि स धनि द सनि सनि रि सनि धनि द स द धनि सनि धनि नि 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 द प म ग प म प ग म प ग म ग रि ग ग म ग प म प ग म ग प म प ग म ग नि धनि ग म ग नि धनि ग म ग सनि स धनि द सनि रि सनि धनि धनि नि द धनि स म नि स रि नि स म रि ग म प रि ग नि म प म म रि ग नि सनि रि सनि धनि धनि द प द प म प नि नि द म प नि नि द म प नि नि स। मात पिता की जिन मात पिता की सेवा करी, तिन तीरथ व्रत किया न किया, तिन तीरथ व्रत किया न किया।
আস্তে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে আর পাশ্চাত্য শিক্ষায় নিজেকে ডুবিয়ে দিতে গিয়ে আমাদের দেশের আসল শিক্ষাগুলো আমরা ভুলে যাচ্ছি। বড় বেদনার কারণ। আপনারা ভারতবর্ষে জন্ম নিয়েছেন, তার মধ্যে আবার বাংলাতে জন্ম নিয়েছেন। আপনারা ভগবানের কাছে ধন্যবাদ জ্ঞাপন করবেন যে আপনি বাংলায় জন্ম নিয়েছেন। জেনে রাখুন, ভারতবর্ষের মাটি যে সংস্কার সারা পৃথিবীতে শিখিয়েছে, সারা পৃথিবীর কোনো দেশের ক্ষমতা নেই ওই সংস্কার লোক রপ্ত করা। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মকে যারা কলুষিত করে, তারা সনাতন সম্পর্কে কিচ্ছু তাদের ধারণা নেই। সারা পৃথিবী যখন পড়াশোনা করতে শেখেনি, যখন জঙ্গলে বাস করত, বর্বরচিত জীবন যাপন করত, উলঙ্গ হয়ে বাস করত, তখন ভারতবর্ষে বেদ সৃষ্টি হয়ে গেছে। বেদ তখন ভারতবর্ষের সৃষ্টি হয়ে গেছে, লেখা পড়াশোনা চলছে। তখন সারা পৃথিবীতে কেউ পড়াশোনা জানে না, তখন ভারতবর্ষ পড়াশোনা জানে। আর সেই ভারতবর্ষের চিরাচরিত নিয়ম হচ্ছে গুরু শিষ্য পরম্পরা। আর জীবনে যত গুরু থাকবে, সবার শ্রেষ্ঠ গুরু প্রথম হলো তার কাছে তার বাবা মা। জীবনের প্রথম গুরু পিতা মাতা। আর পিতা মাতার চরণে যদি প্রণাম করতে না শেখো, তুমি ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যবসাদার সব হবে, মানুষ কোনোদিন হবে না। আর সেই বাবা মার চরণে প্রণাম করতে এখনকার দিনে ছেলেপুলেরা ভুলে যায়। ওই ফেসবুক দেখে আমেরিকান হতে গিয়ে, জার্মানি হতে গিয়ে হবে না। আগে নিজের দেশের বজায় রাখো সভ্যতা, তারপরে আধুনিকতা করবে। বাবা মার চরণে এখন আবার ঠুকো প্রণাম উঠেছে। ঠুকো, ভগবানকে আবার ঠুকো প্রণাম করে এখনকার দিনে। ঠুকো প্রণাম জানিস না? তোর মরণও হয় না। ও মায়েরা ঠুকো প্রণাম জানেন তো? হ্যাঁ, এই যে এইটা ঠুকো প্রণাম। এই প্রণাম করে শ্রদ্ধা জানাবে। হ্যাঁ গো, পরীক্ষার খাতায় যখন পরীক্ষা দিতে আসো, তখন কোশ্চেনের মাথায় কি পেনের কালি দিয়ে আসো? সেটা গোটা লিখতে হয়। এই ঠুকো প্রণাম দিয়ে কখনো গোটা শ্রদ্ধা জানানো যায় না। শ্রদ্ধা জানাতে গেলে করো জোরে, মাথাটা নিচু করতে হয়। বড় যদি হতে চাও, ছোট হও আগে। এই যে বর্ধমানে এখন দেখতে পাচ্ছি ফ্ল্যাটের পর ফ্ল্যাট হচ্ছে, বড় বড় ফ্ল্যাট, 10 তলা 15 তলা। খোঁজ নিয়ে দেখে আসুন, যত তলা উপরে উঠছে তত গভীর ভিত মাটির তলায় আছে। ভিত যদি আপনার শক্ত না হয়, আপনার বিল্ডিং দাঁড়াবে না। জীবনকে যদি সঠিকভাবে উচ্চতায় নিয়ে যেতে চাও, প্রণাম ছাড়া কিছু নাই, শ্রদ্ধা ছাড়া কিছু নাই। গুরুদের চরণে শ্রদ্ধা করো। তার প্রথম শুরু হবে বাবা মার চরণ। যে মানুষ বাবা মার চরণে সঠিক শ্রদ্ধা ভক্তি করতে শিখবে, আর কিছু না হোক, সে মানুষের মতো মানুষ হবে। মাত পিতা কি সেবা করি, जिन मात पिता की सेवा करी, तिन तीरथ व्रत किनाना किया, तिन तीरथ व्रत किनान किया, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम, जिनके हृदय हरि नाम बसे, और हरि हरि बोल, हरि हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, हरि नाम बसे, हरि नाम बसे। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्तिं, यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणुमनमत्त मयूर नृत्यं,
प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्वम। আমরা বৃন্দাবনে এলাম, কি লীলা সাধন করবো বলেছি মায়েরা? অনুরাগ।